ইমান আনতে হলে আমাদের ইমানের উদ্দেশ্যটা কি? ইমানের উদ্দেশ্য হলো দিলের একিন সহি করা। ইমানের উদ্দেশ্য দিল রে পবিত্রতা করা, দিলের একিন সহি করা, দিলের মধ্যে জাবড়া বার করে ফেলা। ইমানের উদ্দেশ্য যে দিলের একিন সহি করা, আল্লাহ থেকে হওয়ার একিন দিলের মধ্যে জায়গা দেওয়া। আর কোনো কিছুর থেকে হয় না, গায়রুল্লাহ একিন দিল থেকে বাইর করিয়ে ফেলানি। এটা হলে ইমানের উদ্দেশ্য হলে আল্লাহ থেকে হয়। আল্লাহ আমাদের খাবায়, আল্লাহ আমাদের বাসায়, আল্লাহ ইজ্জত দেন, আল্লাহ জিল্লাত দেন, আল্লাহ বিমার দেন, আল্লাহ শিফা ফরয়, আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন, আল্লাহ হাজার হাজার মখলুকাত বানাইছেন। এটা হইল গিয়া আল্লাহ থেকে হয়, ধুলাও সরে না। আল্লাহর হুকুমের মধ্যে সব কিছু সেটা দিলের মধ্যে স্থান দেওয়া হইল ইমানের উদ্দেশ্য। আল্লাহ সব কিছু করয়, আমার থেকে কিচ্ছু হয় না। মখলুক থেকে কোনো কিচ্ছু হয় না, মখলুক কিচ্ছু করতে পারবে না। আল্লাহ আল্লাহ মখলুক ছাড়া সব কিছু করতে পারেন, মখলুক আল্লাহ ছাড়া কিছুই করতে পারে না। সেইটার একিন দিলের মধ্যে জায়গা দেওয়ার নাম হইল গিয়া ইমানের উদ্দেশ্য। ইমানের সার কথা, ইমানের উদ্দেশ্য হইল গিয়া ওটা যে মানুষের দিল দেওয়ালা খান পাক হইত, দিল দেওয়ালা পাক হইতো, সেই দিলের মধ্যে অন্য কোনো জিনিস ঢুকতো না। সেই দিলের শুধু আল্লাহ, শুধু আল্লাহ সব কিছু করেন। সেটা যেন হয়, আল্লাহ থেকে হওয়ার একিনটা যেন দিলের মধ্যে থাকে, সেটাই ইমানের উদ্দেশ্য। সেই ইমানের উদ্দেশ্য যদি এইরকম হয়, ইমান যে ওই রকম যদি হয়, একিন যদি এইরকম বানানো হয়, আল্লাহ থেকে হওয়ার একিন দিলে নিয়ে যদি কোনো কর্ম করা ইমান এইরকম যদি ইমান মানুষে বানাইতে পারে, বিশ্বাস রাখতে পারে, দৃঢ় বিশ্বাস রাখতে পারে, তাহলে সেই ইমানের লাভ, সেই ইমানের ফজিলত, অতটুকু ইমানের ফজিলত, অতটুকু লাভ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বন্নাওয়ালা একিনের সহিত যদি আল্লাহ থেকে হওয়ার একিন দিলে লইয়া, আল্লাহ থেকে সব কিছু যদি দিলে লইয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যদি কেহ করে, তাহলে সেটা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের লাভ হইল গিয়া আসমানের মধ্যে একটা একটা গম্বুজ আছে, আরশের মধ্যে একটা গম্বুজ আছে, আরশের মধ্যে একটা গম্বুজ আছে। সেই গম্বুজে হেলিতে থাকিবে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মানুষে করবে যখন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আরশের মধ্যে গম্বুজ কাঁপিতে থাকে। আল্লাহ আলিমুল গায়ব জানা সত্ত্বেও আল্লাহ তাআলা বলেন, হে গম্বুজ কেন তুমি কাঁপিতেছ, কি হয়েছে তোমার? তখন গম্বুজ বলবে, আপনার অমুক জায়গার মধ্যে অমুকের ছেলে, অমুক বান্দা, অমুকের মেয়ে কিংবা তো অমুক বান্দি আল্লাহর জিকির করতেছে, আর তার গুনাহ এখনো মাফ হইতেছে না, তার জন্য আমি কাঁপতেছি। তুমি কি চাও? যে আমি চাই তাকে যদি মাফ করে দেওয়া হোক, তারপরে আমি কাঁপা বন্ধ হব, নতুবা আমি বন্ধ হব না। তখন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ, সেই ফজিলত এ দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো মানুষ করে ৮০ থেকে ৯০ বছর যদি কুফরি হালতের মধ্যে থাকে, শিরকের হালতের মধ্যে থাকে, আর যার ফলে যদি মানুষের ইমান এইরকম ইমান বানাইলা যে আল্লাহ থেকে হয় রেকিন লইয়া, আল্লাহ থেকে হয়, সে কিন্তু ওই রকম ইমান বানাইয়া যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, তার ৬০ বছর হোক, ৭০ বছর হোক, ৮০ বছর হোক, সমস্ত যত কুফরি গুনাহ আছে, শিরিক গুনাহ আছে, যত কিছু গুনাহ আছে, যত বেদিনের থাকা অবস্থায়, যত গরকম থাকা অবস্থায় যত গুনাহ করছে, তারপরে ইমান আনিয়ে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সঙ্গে সঙ্গে আল্লাহ সমস্ত তার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত, লা ইলাহা ইল্লাল্লাহ যদি আসমানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালার কোনো গুনাহ বাকি থাকে না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তার কোনো গুনাহ বাকি থাকে না, সেই কত ফজিলত, এত ফজিলত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ একটা পাল্লার মধ্যে রাখা হয়, সমস্ত নেকি সমস্ত গুনাহ এক পাল্লার মধ্যে রাখা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, এই ঈমান বানাইয়া যদি লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকিন লইয়া, আল্লাহর উপরে ইয়াকিন করিয়া বিশ্বাস করে যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মানুষ করে, লা ইলাহা ইল্লাল্লাহ যদি পাল্লার মধ্যে উঠানো হয়, সমস্ত এই নেকির পাল্লার মধ্যে যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, তাহলে গুনাহর পাল্লা হালকা হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই রকম লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত কিছু, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ, এটা হলো বল, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বল, কিন্তু আল্লাহ থেকে হওয়ার এক ঈমান হইল কি আল্লাহ থেকে হওয়ার একিন মানুষে যদি আল্লাহ থেকে হওয়ার একিন তজকিরা করে, এই মশ করে, লা ইলাহা ইল্লাল্লাহ ফজিলত ততটুকু, যদি একজন মানুষে ঈমান আনার সাথে সাথে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, ঈমান আনার সাথে সাথে মানুষের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, এই তো কতটুকু ফজিলত। এক হয়তো রাত থেকে রাত যদি ঈমান বানাইয়া
লইয়া যদি দুনিয়া থেকে মানুষ চলিয়া যায় তাহলে এই দুনিয়া থেকে 10 গুণা বড় জান্নাত আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। এই ঈমান, এতটুকু ঈমানের ফজিলত, এতটুকু ঈমানের ফজিলত, এতটুকু সামান্য যদি ঈমান বানাইয়া লইয়া যাবা তাহলে আল্লাহ তাআলা 10 গুণা বড় জান্নাত দান করেন। এই এত ফজিলত, এত লাভ। এই জিকির লা ইলাহা ইল্লাল্লাহর বল এত ফায়দা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যত ঈমানের বল ওখানে আছে সমস্ত বল মানুষের বলের মধ্যে এত যদি একিনের সহিত যদি করে তাহলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে মাফ করে দেওয়া হয়ে যায়। তখন এই একিন, ঈমান, এই একিন আর এই লাভ, যদি মানুষের লাভ এটা আসতে হলে কি করা হবে? এই লাভ আর এই একিন এইটা জিনিসের জিন্দেগির মধ্যে আইতে হলে তাহলে মানুষকে কি করতে হবে? তার এই ঈমানের দাওয়াত মানুষকে দিতে হবে, এইটার ফজিলত মানুষকে দাওয়াত দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়লে যে এতটুকু লাভ সেটার দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে হবে। যেমন দেখো, মানুষের লা ইলাহা ইল্লাল্লাহ তুমি পড়তে থাকো, যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তা গুনাহ, মানুষের জিন্দেগির মধ্যে গুনাহ থাকে না, সব গুনাহ মিটাইয়া দেওয়া হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে। সামান্য যদি ঈমান লইয়া দুনিয়া চলিয়া যাও তাহলে, সামান্য ঈমান লইয়া চলিয়া মানুষ যায় তাহলে এই দুনিয়া থেকে 10 গুণা বড় জান্নাত দান করা হবে। সুবহানাল্লাহ। এইরকম মানুষের কাছে গিয়ে দাওয়াত দিতে হবে। যদি মানুষের কাছে দাওয়াত দিয়ে মানুষের কাছে পৌঁছানো হয়, মানুষকে যদি বোঝানো হয় তাহলে সেটা ইন্দ্রিয়ের মধ্যে একিন আসবে, একিন আসবে, ঈমানের একিন আসবে। আর নিজে মশ করার লাগিয়া মশ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি করতে হবে, ঈমানের তাজকিরা বেশি বেশি করতে হবে, আল্লাহ থেকে হওয়ার একিন বেশি বেশি মানুষের দাওয়াত দিতে হবে। নিজের জিন্দেগির মধ্যে ঈমান বাকির আল্লাহকে মানুষের কাছে দাওয়াত দিতে হবে, তখন মানুষের একিন নিজের কাছে পৌঁছতে থাকবে। আর যা মানুষের কাছে দাওয়াত দেওয়া হবে সমস্ত দাওয়াতের মধ্যে নিজের হক কথা আমি বলতেছি আল্লাহ থেকে হয়। আল্লাহ সূর্য পূর্ব দিকে উঠান, পশ্চিম দিকে আল্লাহ নিয়ে ফেলায়, চন্দ্র আল্লাহ দিন, সূর্য আল্লাহ দিন, এই রৌদ্র আল্লাহ দিছেন, বৃষ্টি আল্লাহ দিছেন, সব কিছু আল্লাহ থেকে হয়, আল্লাহ থেকে হয়। ব্যবসা আল্লাহ দিন, মানুষের রিজেক আল্লাহ দিন, সব কিছু আল্লাহ থেকে হয়। বিমার আল্লাহ দিন, শিফাও আল্লাহ করেন। গরিবী আল্লাহ দিন, গরিবী আল্লাহ দিন, গরিবী আল্লাহ সরায়। বাদশাহী আল্লাহ দিন, ফকিরি আল্লাহ করায়, সমস্ত আল্লাহ থেকে হয়। সেটার দাওয়াত মানুষকে দিতে হবে, এবং যে দাওয়াত দেওয়া হবে সেই দাওয়াতের একিন দিলের মধ্যে রাখতে হবে। এটা সত্য কথা বলতেছি, সেটা সত্য কথা বলতেছি, এইভাবে মানুষের কাছে দাওয়াত দিতে হবে। এরপরে এটার মধ্যে মশ করতে হবে, মশ করতে হবে, সত্য কথা বলেছি। তারপরে নিজে দোয়া করতে হবে, হে আল্লাহ ঈমান আমার পরিপূর্ণ বানাইয়া দাও, ঈমানের মধ্যে একিন পয়দা করিয়া দাও, আল্লাহ থেকে হওয়ার একিন দিলের মধ্যে জায়গা রাখিও মওলা। আমার দিলের মধ্যে গয়রুল্লাহ রাখিও না, আমার দিলে শুধু আল্লাহ ইল্লাল্লাহ যেন রাখিও মওলা। আমার দিলটা যেন আল্লাহ তোমার ধ্যানের মধ্যে রাখিও আল্লাহ। আয় আল্লাহ আমার দিল যেন শুধু খালিস আল্লাহ আপনার উপরে ঈমান নিয়ে অন্য কোনো কিছু যেন না হয়, দিলের মধ্যে না আসে, সেটার ব্যাপারে আপনি আমি প্রত্যেকে যেন দোয়া করতে হয়। প্রথমে দোয়া করতে হবে, দাওয়াত দিতে হবে, তারপরে মশ করতে হবে, তারপরে দোয়া করতে হবে, তারপরে আল্লাহ তাআলা ঈমান বাকি রাখবেন, নতুবা ঈমান চলে যাইতে পারে। কারণ সকালে ঈমানওয়ালা বিকালে মুমিন কাফির হয়ে যেতে পারে, বিকালে মুমিন সকালে কাফির হয়ে যেতে পারে, সকালে ঈমানওয়ালা বিকালে কাফির হয়ে যেতে পারে। এই জন্য ঈমান থাকার জন্য, বাকি থাকার জন্য, ঈমানের জন্য মেহনত করতে হবে, ঈমানের জন্য মশ করতে হবে, ঈমানের জন্য দাওয়াত দিতে হবে, ঈমানের জন্য দোয়া করতে হবে। তখন আমার জিন্দেগির মধ্যে ঈমান বাকি থাকবে। ঈমান মুহূর্ত লোক ঈমান বাড়িয়ে যাইতে পারে। 24টা ঘন্টা ঈমান বাকি থাকার জন্য দোয়া করা শর্ত, 24টা ঘন্টা ঈমান বাকি রওয়ার জন্য দোয়া করা শর্ত, আল্লাহর কাছে সাহায্য চাওয়া শর্ত। এই জন্য আল্লাহর কাছে আমরা সাহায্য করি, আল্লাহর কাছে আমরা দোয়া করি যেন আমরা 24টা ঘন্টা ঈমানের সহিত যেন রইতে পারি, 24টা ঘন্টা ঈমান নিয়ে যেন চলতাম পারি, 24টা ঘন্টা যেন ঈমান নিয়ে চলতে পারি, মওতের সময় ঈমান নিয়ে যেন যাইতে পারি, কবরে যেন ঈমান নিয়ে যাইতে পারি, কিয়ামতের মাঠে যেন ঈমান নিয়ে যাইতে পারি। নতুবা ঈমান ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য না। ঈমান যদি খালিস ঈমান থাকে না তাহলে কোনো আমল গ্রহণযোগ্য হয় না। ঈমান ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য হবে না। এই জন্য ঈমান বাকি রাখিয়া আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান নসিব করে দেন।